হরে কৃষ্ণ। আজ আমরা সনাতনী ভাইদের জন্য বিশেষ কিছু কথা। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কেননা ধর্মের বিকৃতি হওয়া একটি শুভ লক্ষণ নয়, এটি অশুভ লক্ষণ। কেননা কাঠের জন্য যেমন রুই পোকা অনেক ক্ষতিকারক, ঠিক তেমনি ধর্মের যদি বিকৃতি ঘটে সেটাও ধর্মের জন্য অনেক ক্ষতিকারক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় স্থাপনা করেছিলেন এবং এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সেটিকে আরো আগে এগিয়ে নিয়ে গেছে এবং পাশ্চাত্য দেশে ভীষণভাবে বিস্তার লাভ করেছে। সেই সাথে কিছুদিনের মধ্যেই এর বিকৃতিটা প্রবলভাবে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে সেটা আমাদের পোশাকের মধ্যে। যেমন কেউ পুলিশের পোশাক পরলে তাকে আমরা পুলিশ বলে মনে করি, কেউ মিলিটারির পোশাক পরলে তাকে আমরা মিলিটারি বলে মনে করি, কেউ স্কুলের পোশাক পরলে তাকে আমরা স্টুডেন্ট বলে মনে করি। অতএব যারা স্যাফরন পোশাক পরে তাদের আমরা ব্রহ্মচারী আর সন্ন্যাসী বলেই মনে করি। আর আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন অফিসের বিভিন্ন রকম পোশাক রয়েছে, কিন্তু প্রত্যেকের যে যার সেকশনে একই রকম পোশাক, প্রত্যেকের একটি একটি ভাগ রয়েছে পোশাকের। ঠিক তেমনি বৈষ্ণব সমাজের মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ একটি পোশাকও নির্ধারিত করেছিল। পুরুষদের জন্য সাদা ধুতি ও পাঞ্জাবি এবং মায়েদের জন্য শাড়ি, বা মেয়েদের জন্য, আমার বোনেদের জন্য চুড়িদার বা তাদের অঙ্গ ঢাকার বস্ত্র বিশেষ করে মাহাত্ম্য রাখে। বিশেষ করে আজকে আমি বলবো পুরুষদের কথা। পুরুষদের মধ্যে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন রকম ভাবে যে যেই রকম চাইছে ধুতি পরে চলে আসতেছে। যে এর মধ্যে এটা আবার কি? এটা কি ফ্যাশন শোতে এসছি না মন্দিরে এসছি? পোশাকের মধ্যেই আপনার আচরণের প্রকাশ পায়। আমরা সাধু হতে এসেছি, কিন্তু সাধু নয়, আমরা এখানে বাবুয়ানি করতে এসে গেছি। মন্দিরে গেলে মনে হয় আজকাল আমরা কোনো ফ্যাশন শোতে এসছি। কে কত রকম ভাবে ধুতি পরে গেছে, কে কত রকম কালারের পাঞ্জাবি পরে গেছে। আমরা ভাবি যে আরে ওতে কি আছে পোশাকে, আরে ভাই লুঙ্গিতেও তো কিছু নেই, ওটাও তো একটা কাপড়। ও লুঙ্গি পরলে দোষ হয়, তোমার কালার গামছার মতো তুমি ধুতি পরলে তাতে কোনো দোষ নয়। দোষ তাতে কোনো কিছুতেই নাই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কথা অমান্য করা এবং ভক্ত সমাজকে এ বিকৃতি ঘটানো, এটি রুই পোকার মতো। এটি একটা, এই ছোট বিকৃতি থেকে ধীরে ধীরে বড় আকার ধারণ করবে। তাই প্রথম থেকেই সাবধান হতে হবে। আমাদের এই ধরনের পোশাককে বর্জন করতে হবে। এই ধরনের পোশাককে বর্জন করতে হবে। আমাদের একটি মিশন, প্রত্যেকেই দেখে মনে হবে যে হ্যাঁ, এরা গৌড়ীয় বৈষ্ণব। এই গৌড়ীয় সিদ্ধান্তকে অবহেলা যদি আমরা করি তাহলে এর বিকৃতি ঘটবে, নানা রকম মতবাদ হবে। তাই মতবাদের প্রকাশ যখন ঘটবে তখন ধর্ম কখনোই এগিয়ে যাবে না, ধর্ম ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সকলকে একই ছত্রতলে নিয়ে আসার জন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ একটি মিশন শুরু করেছিলেন এবং এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সেটিকে আগে এগিয়ে নিয়ে গেছে। করজোড়ে নিবেদন, যে সমস্ত সনাতনী ভাইয়েরা এই ধরনের পোশাক পরছো অবিলম্বে সেটা বর্জন করুন। যদি জানা না থাকে অবশ্যই তো আপনার গুরুদেবের কাছে জানুন যে এই পোশাকটা আমার অনিবার্য আছে কিনা, যে বর্জন করা প্রয়োজন কিনা। যখন ব্রহ্মচারী ট্রেলিংয়ে থাকেন তখন কি ওই রকম কালার পাঞ্জাবি, কালার ধুতি অ্যালাউ করে না। যখন কোনো আমরা আধ্যাত্মিক কর্মে যাই তখন কি ওই কালার ধুতি আমাদের অ্যালাউ করে? সেটাও করে না। তাহলে কালার ধুতি কেন ভাই?
কালার পাঞ্জাবি কেন ভাই? ফ্যাশন শোতে যেও না। যদি ভক্ত হতে চাও কমসে কম আগে বেশদারি হতে হবে, আগে দর্শনধারী, তারপর হবে গুণ বিচারী। নিজেকে ভিআইপি করে বাবুয়ানি দেখানোটা বৈষ্ণবের লক্ষণ নয়। সনাতন ধর্মের রুই পোকা বলে এদের মনে হয়। তাই আপনারা ভিডিওটা কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মানুষের জন্যই, ভক্তদের জন্যই। বৈষ্ণব সাজিতে মোর মনে বড় ছিল সাধ, তিনাদপি শ্লোকে হয়ে গেল বাদ। যদি আমরা বাবুয়ানি সাজি তাহলে আমাদের তিনদপা কোনোদিনই আসবে না। তাই আমাদের এই সাদা পোশাক, সাদা ধুতি ও পাঞ্জাবি পরা অনিবার্য। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা, আশা করি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সঠিক মতামত। এই রুই পোকাগুলোকে অবশ্যই বাঁচার সিদ্ধান্ত নেবেন।